আল্লাহ তুমি জান্নাত বানিয়েছো কয়টা? বলে 8খানা। জাহান্নাম কয়টা? বলে 7টা। তোমার কাছে জানতে চাই, তুমি জান্নাত কাদের জন্য বানাইলা? কোন কোন ব্যক্তিদের জন্য জান্নাত বানাইলা? আমি একটু জানতে চাই। মনে করেন আপনাদের বোঝানোর জন্য কথাটা এমনি করেই বললাম। আল্লাহ পাক হয়তো বুঝি বললেন, ও জিবরাইল সরো, আমার বেড়া বাজুয়া সিরাজগঞ্জের ওই পাগলদের জন্য আমি আল্লাহ কোরআনের প্রেমিকদের জন্য জান্নাত বানিয়েছি। জাহান্নাম নাফরমান বেঈমানদের জন্য আমি আল্লাহ বানিয়েছি। ওই নাফরমান বেঈমান কারা? যারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত যারা ভক্ষণ করে কিন্তু আমি মালিকের শুকরিয়া আদায় করে না, আমি মালিকের ইবাদত করে না। আমার দেওয়া গাছের ফল তারা খায় কিন্তু আমি আল্লাহকে যারা মানে না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার দেওয়া নদীর মধ্যে মাছ, এই মাছ খায় কিন্তু মালিকের স্মরণ করে না। সব থেকে বড় নেমক হারাম সেই ব্যক্তি যে ব্যক্তি মালিকের নুন খেয়ে নেমক হারামি করে। তার মতো মির্জাফর এই দুনিয়াতে আর কেউ না। ঠিক কিনা যারা বলে? আল্লাহর দেওয়া অক্সিজেন আপনি প্রতিনিয়ত গ্রহণ করছেন, অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারেন না। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করবার পরে আল্লাহকে শুকরিয়া আদায় করলেন না। আল্লাহর দেওয়া গাছের কাঁঠাল আপনি খান কিন্তু আল্লাহকে আপনি শুকরিয়া আদায় করলেন না। আল্লাহর দেওয়া সমস্ত নাজ নিয়ামত ভক্ষণ করার পরে আহারে কত চমৎকার কথা। পাশাপাশি দুইটা গাছ, একটি গাছের নাম খেজুর গাছ, আরেকটি গাছের নাম হলো নিম গাছ। আমার ভাইয়ারা, খেজুর গাছ শীতকালীন সময় আমাদের দেশের গাছিগুলা খেজুর গাছটা তারা উপরে উঠে গিয়ে কাটে। উপরে উঠে গিয়ে খেজুর গাছটা কেটে নলটা ঢুকিয়ে দিয়ে ওখানে হাড়ি বেঁধে রাখে। টপ 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 করে গোটা রাত ভরে রস পড়তে পড়তে হাড়িটা সকালবেলা পূর্ণ হয়ে যায়। যে বলে আল্লাহু আকবার। হাড়িটার মধ্যে এত চমৎকার রস, এই রসটা খাইতে কত মজা। কাঁচা খাইতে এক মজা, গুড় খাইতে এক মজা, পাটালি খাইতে আর এক মজা, কত চমৎকার। কিন্তু পাশে তার আর একটা গাছ আছে, যে গাছের নাম হলো নিম গাছ। আমি বলতে চাই, খেজুর গাছের মাথা কাটলে যত চমৎকার রস বের হয়, নিম গাছের মাথা কাটতে কাটতে যদি কল্লা জনমের মতো কেটে ফেলে দেন, এক ফোঁটা রস কিভাবে বের হবে? কে দান করলেন? আরো জোরে, কে দান করলেন? আল্লাহ। এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আমরা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, আমাদের মতো নেমক হারাম এই দুনিয়ায় কেউ নাই। আর যারা শুকরিয়া আদায় করে তাদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর হতে পারে না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আসুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তাহলে আপনার যে জান্নাত মুমিন মুত্তাকিন সালিহিন বান্দা বান্দীদের জন্য, এই 2 রাত ব্যাপী কোরআন প্রেমিক মুসল্লিদের জন্য, বান্দা বান্দীদের জন্য যে আপনি জান্নাত বানিয়েলেন, আল্লাহ সেই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই। আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, একটু দেখার সুযোগ করে দিতেন, আমি আমার প্রাণ ভরে তোমার জান্নাতটা দেখতাম। আল্লাহ বলে, না, দেখার সুযোগ তোমার নাই, তুমি পারবে না। জিবরাইল বলে, আল্লাহ দিলকে তামান্না হয়, আল্লাহ দিলকে তামান্না হয়, আমার মন চায়, আমার দিল চায় তোমার জান্নাত দেখার জন্য। আমার সব জেগেছে, আল্লাহ একটু দেখার সুযোগ টুকুন তুমি আমার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার যখন তুমি অনুনয় বিনয় করো, ওরে জিবরাইল শুনে রেখে দাও, 8 জান্নাতের ছোট্টময় জান্নাত যেটা আমি বানিয়েছি, সর্বছোট্ট জান্নাত, এই ছোট্ট জান্নাতটা দেখার পারমিশন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে। এবার জিবরাইল খুব আনন্দিত হয়ে গেল। কেন আনন্দ, কেন উল্লাস? আমি আল্লাহর জান্নাত দেখবো এই জন্য পাগল করা হলো। জিবরাইল আমিন রওনা করেছেন আল্লাহর জান্নাত দেখার জন্য। আমার ভাইরা, কিসে জিবরাইল রওনা করলেন? বিমানে করলেন না রকেটে করলেন? কিসে করলেন না? বিমানেও গেলেন না, রকেটেও গেলেন না। আল্লাহ তাকে এত বড় ক্ষমতা দিয়েছিল, 600 নূরের পাখা আমার আল্লাহ
জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা যখন ছেড়ে দিত উড়াল দিত চলার জন্য, তার সেকেন্ডে চলতে পারতো, চলার গতি হয়ে দাঁড়াতো, সেকেন্ডে চলতে পারতেন 1,86,000 মাইল। এতটা দ্রুতগামী জিবরাইল আমিন চলতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম চলতে 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 আমার বাবারা কিতাবের মধ্যে লেখলো, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, শত বছর নয়, চলতে 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর পথ অতিক্রম করলেন, কিন্তু জান্নাতের কোন কুল কিনারা খুঁজে পেলেন না। আল্লাহু আকবার জোরে বলে। কি মনে করেন মিয়া সাহেব? অনেক নাস্তিক আলেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আল্লাহর নবীজির সাহাবীর মর্যাদা কত আল্লাহ দান করেছিলেন সেই কথাটা বোঝানোর জন্য বলি, আল্লাহ পাক মৃত্যুর পরে আমার আপনার জন্য যে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এই জান্নাত আল্লাহ পাক একটা দুইটা নয়, 8খানা জান্নাত, 8খানা জান্নাতের দরজা আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেবেন, আমাদের মৃত্যুর পরে আমাদের ইচ্ছা এবং শখ আছে কিনা যে আমরা জান্নাতে যাব? জান্নাতে যেতে চান কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সবাই যেতে চান? আল্লাহ কবুল করুন। যারা বলেন আমি। মাংনা যাওয়া যায় তো? কথা হয় না, মাংনা যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কি লাগবে? নেকি লাগবে, আমল লাগবে। আমার ভাইয়ারা আসুন, আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছু সময় চলবে? আমার সোনার টুকরারা ভালো করে খেয়াল করে শুনে নাও, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির আদরের সাহাবীর ইজ্জত সম্মান আল্লাহ কত বুলন্দিত করলেন। মুসলমান ভাইরে আমার, বলছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না, লাগবে কি আমল। আমার ভাইরা, বোঝানোর জন্য আপনাদের বলি, যদি কোনো মানুষ এই বাংলাদেশ থেকে বিদেশে যেতে চায়, এই বেড়াবাজুয়া থেকে যদি কোনো যুবক ছেলে অন্য রাষ্ট্রে যেতে চায়, মনে করেন জাপান যেতে চায়, জার্মান যেতে চায়, ইটালি যেতে চায়, ফ্রান্স যেতে চায়, সৌদি আরবে যেতে চায়, তাহলে তাকে অবশ্য দুইটি জিনিস অবশ্য করণীয় তার করতে হবে। দুইটি জিনিসের তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো তার ভিসাটা কমপ্লিট করতে হবে, আর হলো তার পাসপোর্টটা কমপ্লিট করতে হবে। ঠিক কি না? পাসপোর্ট এবং ভিসা তাকে অবশ্য এটা জোগাড় করতে হবে। ভাইরা আমার, পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া সম্ভব নয়, তেমনি ভাবে কবরে যেতে হলে, জান্নাতে যেতে হলে দুইটি জিনিসের বড় প্রয়োজন। 1 নম্বরে হলো ঈমান। কি? ঈমান। 2 নম্বর হলো আমল। ঈমান যার নাই, হাজারো আমল করলে তা কবুল হবে না, কাজে লাগবে না। আগে প্রথম শর্ত হলো তার ঈমান। ঠিক কিনা? কিছু হিন্দু মানুষের মধ্যে আছে ভালো কাজ করে, ভালো কাজ করে, খ্রিস্টানের মধ্যে আছে ভালো কাজ করে, খুব ভালো ভালো কাজ করে, কিন্তু ঈমান না থাকার কারণে ও ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ না। যেরকম ঠিক কিনা? ঈমান যদি আপনার না থাকে, আপনার ভালো কাজ আল্লাহর দরবারে গ্রহণ না। সোনার টুকরারা আমার, এই জন্য আপনার 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। ঈমান আর আমল যদি কমপ্লিটলি আপনি সুন্দর করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতি আপনি হয়ে যাবেন। আল্লাহ আপনাকে সে ওয়াদা দান করেছেন, মৃত্যুর পরে বান্দা তুমি কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ঈমান আর আমল যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি রব্বুল আলামিনের কাছে তুমি আসা মাত্রই আমি আল্লাহ কুদরতি হাত বুলিয়ে দেব,
আমার কুদরতি হাতের মধ্যে তোমাকে বরণ করব, আমার কুদরতি পক্ষের মধ্যে ধারণ করব। আমি আল্লাহ পাক আমার নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেব। বাবা, এই জান্নাত তো আমরা জীবনে দেখি নাই, দেখছি নাকি? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জে কি একটা আছে জান্নাত? ঢাকাতে আছে না? জান্নাত নাই, আমরাও দেখি নাই, তবে বিশ্বাস করেছি জান্নাত কত সুন্দর, কত চমৎকার, কত বড় করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে আমরা যতটুকু শুনেছি, জান্নাত হলো এমন একটা সুন্দরময় জায়গা, যে জায়গা এর থেকে সুন্দর আর কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। জান্নাত এত সুন্দর, আল্লাহ পাকের প্রধান ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান ফেরেশতা হওয়ার পরে উনি জান্নাত দেখতে পারে নাই।